একদম চলেন আনবক্স শুরু করা যাক। তবে ডিসপ্লে নিয়ে আমি একটা কথাই বলবো, সেই একটা ডিসপ্লে ইউজ করছে মাশাআল্লাহ একটা ফোন। যারা 25,000 টাকা রেঞ্জের ফোন খুঁজছেন তারা আপনারা কোনো চিন্তা ছাড়া এই ফোনটা পারচেজ করতে পারেন। একদম পোকো F1 দিয়ে মার্কেটে অ্যান্টি নেওয়া শাওমির এই সাব ব্র্যান্ড মাঝে দিয়ে অনেক খারাপ একটা ফেস কাটিয়েছে। বাজে ইউআই, ফোন ড্যাড হওয়া সহ খারাপ রিভিউর চক্করে পড়ে তাদের সেল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু কামব্যাকটা করে তারা পোকো X6 এবং পোকো X6 Pro দিয়ে। পোকো F1 এর মতো না হলেও বর্তমান বাজারে বেস্ট ভ্যালু ফর মানি ফোন বলা যায় এইগুলোকে। আর আমার হাতে তাদের ছোট ভাই পোকো X6 নিয়েও বক্স ওপেন করার আগে জানিয়ে দেয় এই ফোনটা পাঠিয়েছে আমাকে ড্যাজেল থেকে। চট্টগ্রামের জনপ্রিয় সব চিটাগংয়ের পাশাপাশি ঢাকা কাঁপাচ্ছে আজকাল। আর এই ফোন সহ সকল ফোন আপনারা পেয়ে যাবেন চিটাগংয়ের ফিনলি স্কয়ার থেকে এবং যমুনা ফিউচার পার্কের ড্যাজেল থেকে। চলেন আনবক্স শুরু করা যাক। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা কেস দেয়া আছে, এর পাশাপাশি 33 ওয়াটের চার্জার দেখা যাচ্ছে। দামি ফোনগুলোতে আজকাল কেস চার্জার কোনোটাই দেখা যায় না। আই ডোন্ট নো এই সস্তা ফোনগুলো কিভাবে পারে, দামি ফোনগুলো কেন পারে না। মাই গড, এরকম সাউন্ডটা না বেশ ভালো লাগে। আমরা কাভারটা লাগাবো। না, এই ফোনটা বেশ লাইট, আই মাস্ট সে অনেক লাইট একটা ফোন। সামওয়্যার এটা মেবি 170 থেকে 180 গ্রাম হবে। আমার ওজন মাপার মেশিনটা নাই, না হলে আমি আপনাদের ওজনটা মেপে দেখাতাম। অনেক হ্যান্ডি একটা ব্যাপার আছে এই ফোনে। আর এই ফোনের সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে 3.5mm হেডফোন জ্যাক দেখা যাচ্ছে। ওভারঅল ডিজাইন যদি আমরা দেখতে যাই এখানে বড় কোনো কম্প্রোমাইজই দেখতে পাচ্ছি না। আমার মতে বড় ভাইদের মতো 25,000 টাকা বাজেটে এটা বেস্ট ভ্যালু ফর মানি ফোন হতে যাচ্ছে। আর এই কথা কেন বলছি পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। একটা ফোনের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো পারফরমেন্স, ডিসপ্লে এবং ক্যামেরা। আর এই বাজেটে যখন ফোন রিলিজ করতে যায় কোম্পানিগুলো, বড় একটা কাট আউট তো তারা মাস্ট করবে। আর এইটা শুরু হয় ডিসপ্লে দিয়ে। তবে সুখবর হলো পোকো এই ফোনে ডিসপ্লেতে কোনো ধরনের কম্প্রোমাইজই করে নাই। অ্যামোলেড ডিসপ্লে পাঞ্চল তো আছে, কিন্তু রিসেন্ট টাইমে এই বাজেটের কোনো ফোন আমি এত কম বেজেলস দেখিই নাই। 6.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটসের ব্রাইটনেস, তার উপরে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন। আর এত ভালো ডিসপ্লে দেওয়ার কারণে আপনি যদি এই ফোনটা হাতে নেন আপনার মনেই হবে না আপনি একটা 25,000 টাকা বাজেটের ফোন হাতে নিয়ে আছেন, যেটা অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করছি আমি। সবারই করা উচিত। কন্টেন্ট দেখার কথা বললে এখানে ফুল এইচডি প্লাস প্যানেল ইউজ করা হয়েছে, যার ফলে আপনি ভিডিও যখন দেখবেন কালার্স গুলো অনেক বেশি ভাইব্রেন্ট ফিল হবে, যদিও বা ওভার শার্পেন মনে হয় মাঝে মাঝে। তবে ডিসপ্লে নিয়ে আমি একটা কথাই বলবো, সেই একটা ডিসপ্লে ইউজ করছে তারা। একদম ব্যাটারি নিয়ে যদি কথা বলি 5000 mAh ব্যাটারি দেওয়া আছে, সাথে 33 ওয়াটের চার্জার। আরামসে আপনাকে একদিনের ব্যাকআপ দিয়ে দিবে আপনি যদি খুব বেশি হেভি ইউজ করেন। আর আপনার লাইট ইউজে 1 থেকে 1.5 দিন তো সহজেই পেয়ে যাবেন। আর এখন পারফরমেন্স নিয়ে কথা বলি। পারফরমেন্সের কথা বললে এখানে রয়েছে Dimensity 6080 প্রসেসর। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM টাইপ হিসেবে আছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে আছে UFS 2.2। এই তো গেল স্পেক্স। আমরা যদি অ্যান্টিটিউড স্কোর নিয়ে কথা বলি এখানে 4.5 লাখের মতো আপনি অ্যান্টিটিউড স্কোর পেয়ে যাবেন। তার উপর এখানে 2160 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন। মিডিয়াম সেটিংসে পাবজি এবং সিওডি খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার হলে তো উড়াধুরা খেলতে পারবেন। আর নর্মাল মাল্টিটাস্কিং এ এখন পর্যন্ত কোনো ঝামেলা ফেস করি নাই। তবে আমি হেভি ইউজার যারা তাদেরকে এই ফোন সাজেস্ট করবো না, এই প্রাইসে আসলে হেভি ইউজার ফোন পাওয়া যায় না। সফটওয়্যার নিয়ে যদি আলাপ করি এখানে রয়েছে MIUI 14 বেসড অন Android 13। তবে HyperOS থাকলে ভালো হতো। 2 বছরের মেজর আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এই ফোনে। ব্লোটওয়্যারও আছে মাশাআল্লাহ। তবে ফোনটা ওপেন করার সাথে সাথে সবগুলো ব্লোটওয়্যার একটা একটা ধরে ধরে আনইনস্টল করে দিবেন। এবার আসি ক্যামেরা নিয়ে। এখানে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের মেইন লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সেলফিতে পেয়ে যাবেন 60 মেগাপিক্সেলের ক্যামেরা। যেহেতু 108 মেগাপিক্সেল দেওয়া আছে তাই 3x জুম করতে পারবেন। তবে 3x অপটিক্যাল জুমের মতো কোয়ালিটি তো পাবেন না, তবে ঠিকঠাক কাজে দিবে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো 25,000 টাকার নিচের সেগমেন্টে এইটার ক্যামেরা আমাকে বেশ সারপ্রাইজ করেছে। আমার তোলা ছবিগুলো দেখেন, ডাইনামিক রেঞ্জ আসলেই খুব ভালো। এমন না যে এক্সট্রা বুস্ট করে ছবি সুন্দর করার চেষ্টা করেছে, এখানে কালার্সগুলো খুব ভালোভাবে ক্যাপচার করেছে। ন্যাচারাল আমি বলবো না, তবে চোখে দেখতে বেশ ভালো লাগে। আরো একটা ভালো ব্যাপার হলো এখানে অ্যাপারচার 1.7 ইউজ করা হয়েছে, যা কিনা বেশ কম, যার কারণে ভালো পরিমাণে লাইট ক্যাপচার করতে পারে। আর রাতের বেলা যত বেশি লাইট ক্যাপচার করা যায় ছবিটাও বেশ ভালো আসে। আমার তোলা রাতের বেলা ছবিগুলো দেখেন, এই ছবিগুলো সারপ্রাইজ করেছে আমাকে।
আমি এতটা আসলে আশাই করি নাই, তবে নয়েজ দেখা যাচ্ছে হুইচ ইজ এক্সপেক্টেড, নর্মাল একটা ব্যাপার। আর ভিডিও নিয়ে যদি আলাপ করি তাহলে এটা ডিসেন্ট একটা পারফরমেন্স দিবে, মেমোরি ধরে রাখার জন্য যথেষ্ট আপনার জন্য। ক্যামেরা সেকশনে ভালো বলছি এর মানে এই না যে ভিডিওতেও ভালো হবে। ব্লগ করার জন্য এই ফোনটা আমি কাউকে ভুলেও সাজেস্টই করবো না, তবে হ্যাঁ যা বললাম মেমোরিতে রাখার জন্য ইনাফ সাপোর্ট দিবে আপনাকে। কনক্লুশন টানার আগে এই ফোনের দামটা নিয়ে একটু আলাপ করি। এই ফোন ড্যাজেলে পেয়ে যাবেন 128 জিবি 24,000 টাকা দিয়ে। আর দাম হিসেবে বাংলাদেশের মার্কেটে এটাকে সাকিব আল হাসান বলাই যেতে পারে। পোকো X6 নিওতে আপনি ডিসপ্লে বলেন, পারফরমেন্স বলেন, ক্যামেরা সেকশনে বলেন, সবগুলোতে আপনি ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ইনফ্যাক্ট আমি বলবো ডিসপ্লে সেকশনে এইটার ডিসপ্লেটা তার দামকে সারপ্রাইজ করে যায়। এইটা ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন। যারা এই ফোনটা ইউজ করছেন কমেন্ট সেকশনে জানাবেন কিরকম সাপোর্ট দিচ্ছে আর আমার কথার সাথে কাজে মিলছে কিনা আপনারাও কমেন্ট করে জানাবেন। ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বেস্ট ভ্যালু ফ্রম পোকো। কালার্স গুলো অনেক বেশি ভাইব্রেন্ট ফিল হবে এবং যদিও বা করতে পারবে, দ্যাট মিনস রাতের বেলাতেও আপনি ভালো পরিমাণে ছবি তুলতে পারবেন। বাবা মাঝে দিয়ে অনেক খারাপ একটা ফ্রেজ কাটিয়েছে, ফ্রেজ নাকি ফেজ, পোকো পোকো